नमस्कार बंधुरा आपनादेर सकलके ग्रीन वेव गार्डनिंग चैनेले स्वागत। आपनारा निश्चयई बुझतेई पेरेछेन आजके आमि आबारो चंद्रमल्लिका गाछ निये आपनादेर सामने उपस्थित होते हयेछि। बंधुरा किछुदिन आगे आमि एकटी भिडियो दिएछिलाम जे चंद्रमल्लिका गाছে कुड़ी आसार पर आमरा ठीक कि परिचर्या करले कुड़ीगुली खूब भालोभाबे बड़ो होबे एबं प्रत्येकटी कुड़ी थेके बेश बड़ो साइजेर फुल आमरा जाते पेते पारी सेई विषय निये। तो सेई सार प्रयोग करार परे बंधुरा आजके प्राय 15 दिन हये गेल। 15 दिन परेर आपडेट आमि आजके आपनादेरके देखाच्छि। तो आपनारा निश्चयई देखे बुझतेई पारछेन प्रतिटा गाছে बेश कत सुंदर कुड़ीगुलो बड़ो हयेछे एबं प्रत्येकटी कुड़ीर एकटी कुड़िओ किन्तु नष्ट हयनि आमार एई गाछगुलिर एबं गाछगुलिर कुड़ीर जे गठन सेटिओ किन्तु खूब सुंदर हच्छे एबं बेश सुंदरभावेई गाछगुली जे कुड़ीगुली सेगुली किन्तु बेड़े उठছে। तो आगेर भिडियोते आमि बोलेछिलाम এই সময় কিন্তু গাছের প্রচুর পটাশের প্রয়োজন। এই পটাশ সার আমরা সাধারণত দুভাবে আমাদের গাছগুলিতে দিতে পারি। একটি হচ্ছে রাসায়নিক উপায়ে এবং আরেকটি হচ্ছে জৈবভাবে। রাসায়নিকভাবে আমরা মার্কেটে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটির নাম সেটি আমরা ডাইরেক্ট 1 লিটার জলে 1 চামচ গুলে কিন্তু আমাদের এই গাছগুলিতে প্রয়োগ করেছিলাম কুড়ি আসার সময়, একদম কুড়ি যখন ছোটো ছিল সেই সময়ে। এছাড়া আমরা যদি জৈব উপায়ে কীভাবে পটাশ সার প্রয়োগ করব, কলার খোসা কিন্তু খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে। কলার খোসাকে যদি আমরা 3 থেকে 4 দিন একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখি এবং সেই জলটি যদি আমাদের গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলাফল পাব। তো বন্ধুরা 15 দিন পরে আপনারা যখন দেখবেন আপনাদের গাছটির যে কুড়িগুলি মোটামুটি এইরকম সাইজের হয়ে গেছে, এই সময় কিন্তু আমরা আরেকবার পটাশ যে লাল পটাশ সেটি 1 লিটার জলে 1/4 টিস্পুন মানে 1 চামচের হাফের হাফ আমরা লাল পটাশটিকে 1 লিটার জলে গুলে আমাদের এই গাছগুলির কুড়িতে কিন্তু আমরা খুব হালকা করে স্প্রে করে দেব, যাতে এই কুড়িগুলি আরও ভালোভাবে সুগঠিত হয় এবং কুড়িগুলি যাতে নষ্ট না হয় এবং কুড়িগুলিতে যাতে সুন্দরভাবে বেশ ফুল ফোটে। এছাড়া বন্ধুরা আপনাদের যাদের কাছে লাল পটাশ নেই তারা কিন্তু এখানে এনপিকে 0050ও ব্যবহার করতে পারেন আপনাদের গাছগুলিতে। সেম প্রসিডিওরে 1/4 টিস্পুন আপনারা 0050 নিয়ে সেটিকে 1 লিটার জলে গুলে প্রত্যেকটি গাছে যে সমস্ত গাছে কুড়ি এসছে সেই সমস্ত গাছে কিন্তু আপনারা খুব হালকা করে স্প্রে করে দিতে পারেন। এতেও কিন্তু আপনারা সেম ফলাফলই পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার এই গাছগুলি দেখে বুঝতেই পারছেন গাছগুলিতে ঠিক কী পরিমাণ কুড়ি এসছে। যদিও বা আমার এই গাছগুলি রোপণ করা কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে, এত কম সময়েও আমার এই গাছগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালোই ফুল চলে এসছে। আপনারা যদি আপনাদের গাছটিতে এই রকম ফুল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি আমার এই গাছগুলির প্রতি যে টিপস ব্যবহার করছি এই টিপসগুলি আপনাদেরকে মেনে চলতে হবে। তো বন্ধুরা আজকে ডিসেম্বর মাসের প্রায় 25 তারিখ হয়ে গেল। আমি আমার এই গাছগুলিতে সার প্রয়োগ করেছি প্রায় 25 দিন হয়ে গেল। 25 দিন পরে আমার এই গাছগুলির অবস্থা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। যেহেতু ডিসেম্বর মাস হয়ে গেছে, কিছু কিছু গাছে আমার ফুল ফুটতে শুরু হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই গাছগুলিতে কিন্তু অলরেডি কুড়ি থেকে ফুল ব্লাস্ট করা শুরু করে দিয়েছে। প্রত্যেকটি কুড়ি থেকে আস্তে আস্তে ফুলগুলি ফুটছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। আরও কিছুদিন পরে আমার প্রত্যেকটি কুড়িতে কিন্তু ব্লাস্ট করবে। এখন মোটামুটি আমার 50% মতন কুড়ি ব্লাস্ট করেছে, এখনও 50% কুড়ি কিন্তু আমার এখনও ব্লাস্ট করা বাকি রয়েছে। তো নেক্সট ভিডিও আমি আবার দিতে চলেছি গাছগুলি যখন প্রত্যেকটি কুড়ি যখন ব্লাস্ট করে যাবে এবং প্রত্যেকটি গাছ যখন ফুলে ভরে থাকবে।
তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আমরা গাছগুলিতে কি পরিচর্যা করব? এখন কিন্তু পরিচর্যা বলতে গেলে যেমন গাছগুলিতে খাবারের কোনো পরিচর্যার এখন দরকার নেই। এখন শুধু আমরা কিছু টিপস এখানে মেনটেন করব, যাতে আমাদের এই কুড়িগুলি আরেকটু খুব ভালোভাবে ফুটে উঠবে এবং যাতে এই ফুলগুলি আমরা লং লাস্টিং একটু বেশি দিন করাতে পারি, সেই প্রসিডিওর। আপনারা যদি চান আপনাদের চন্দ্রমল্লিকা গাছে মিনিমাম 1 মাস এই ফুলগুলি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। তো এখন শীতকালে আমরা সকলেই জানি সকালবেলা কিন্তু বেশ কুয়াশা পড়ে। কুয়াশার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটি ফুল ভিজে যায় এবং প্রত্যেকটি গাছ প্রায় ভিজে যায় বললেই চলে। তো এই কুয়াশার হাত থেকে কিন্তু আমাদের গাছগুলিকে বাঁচাতে হবে, কারণ এই কুয়াশাগুলি কিন্তু আমাদের গাছের ফুলের যে পাপড়িগুলি হয় সেই পাপড়িগুলির ভেতরে গিয়ে কিন্তু এগুলি থেকে যায় এবং এগুলি কিন্তু আস্তে আস্তে গাছের যে ফুলের যে পাপড়িগুলি সেই পাপড়িগুলি কিন্তু আস্তে আস্তে পচাতে শুরু করে। এর ফলে ফুলগুলি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই টাইমটা যদি আমরা আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে একটু শেডি এরিয়ায় রাখতে পারি, যেখানে সূর্যের আলো মোটামুটি দিনে 2 থেকে 3 ঘন্টা পেলেই যথেষ্ট এই সময়ে এই গাছগুলিতে, তাহলে কিন্তু আমরা দেখব আমাদের এই ফুলগুলি কিন্তু অনেক দিন, প্রায় 20 থেকে 30 দিন মতন এই ফুলগুলি কিন্তু আমাদের গাছে খুব ভালোভাবে থেকে যাবে। তো সেই কারণে আপনারা যারা ভাবছেন আপনাদের গাছগুলিতে অনেক দিন ফুল রাখবেন বা রাখতে চান, তারা কিন্তু এই প্রসিডিওর যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফুল গাছে কিন্তু 20 থেকে 30 দিন অন্তত ফুলগুলি রয়ে গেছে। আরেকটি কথা বন্ধুরা, এই সময়ে গাছে জল দেওয়ার ব্যাপারটা কিন্তু একটি খুবই ভাইটাল ব্যাপার, কারণ এই সময় গাছের মাটিতে কিন্তু একটু ময়েশ্চার বেশি রাখতে হবে। সেই কারণে আপনারা গাছে প্রতিদিন জল দিন, তবে অল্প করে জল দিন। তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের গাছের মাটিতে কিন্তু একটু ভিজে ভিজে টাইপের রয়েছে, যার ফলে গাছগুলিতে কোনো রকম প্রবলেম হবে না। এই সময় যদি আমরা টবের মাটি শুকিয়ে দিই, তবে আপনারা দেখতে পাবেন আপনাদের ফুলগুলি কিন্তু নুয়ে পড়ছে এবং ফুলগুলি কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। সেই কারণে এই টাইমটা কিন্তু আমাদের খুব মেনটেন করে গাছগুলিতে জল দিতে হবে। গাছের মাটি যেন এই সময়ে কখনোই শুকিয়ে না যায়, এটি একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, গাছগুলিতে ফুল ফোটার সময় বা ফুল ফোটার পর আপনারা দেখতে পাবেন গাছগুলিতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে একটু বেশি হয়। তাই এই সময় কিন্তু আমাদের সপ্তাহে অন্তত 1 বার করে নিম তেল আমাদের এই গাছগুলিতে প্রয়োগ করতে হবে। তো নিম তেল প্রয়োগ করার সময় আমাদেরকে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা যখন আমাদের এই গাছগুলিতে কীটনাশক প্রয়োগ করব, তখন আমরা একটু চেষ্টা করব গাছগুলির যে ফুল বা কুড়ি রয়েছে সেগুলিতে যাতে এই কীটনাশকগুলি না পড়ে, এতে কিন্তু ফুলগুলি বা কুড়িগুলির ক্ষতি হতে পারে। এটি কিন্তু আমাদের একটু মেনটেন করে চলতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই স্নোবল ভ্যারাইটি আমি এবছরে মোট 3টে স্নোবল ভ্যারাইটি লাগিয়েছিলাম, তার মধ্যে অলরেডি 2টো গাছে আমার ফুল চলে এসছে এবং আরেকটিতে কুড়ি এসছে। কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছটিতেও ফুল চলে আসবে। স্নোবল আপনারা কিন্তু চাইলে একটি গাছে একটি নিতে পারেন। আমি এই বছরে কম গাছ করার কারণে আমি সেই রকম কোনো পরিচর্যা করিনি গাছটিগুলিতে এবং গাছগুলিতে আমি সেই কারণে সিঙ্গেল ফুল নিইনি। আপনারা যদি চান আপনারা কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকাতে সিঙ্গেল ফুলও নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা আমাদের এই গাছগুলিতে এই সময় মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই গাছগুলি কিন্তু আরও যে প্রত্যেকটি যে কুড়ি রয়েছে সেই কুড়িগুলি কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে এবং গাছগুলির যে ফুল সেগুলি কিন্তু প্রায় 20 থেকে 30 দিন লং লাস্টিং করবে এই পরিচর্যা করলে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি নেক্সট আপডেট দিতে চলেছি, যখন আমার এই প্রত্যেকটি গাছে সম্পূর্ণ কুড়িগুলি ব্লাস্ট করে ফুলগুলি ফুটে যাবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন এবং অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন।